الحمد لله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الرسول لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله معزز مكرم মুসল্লিন ইকরাম সর্বোপরি আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন নির্ধারিত সময়ে জামে মসজিদে একত্রিত করেছেন সেই রব্বে কারীমের দরবারে আমরা প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বিগত কয়েকটা সপ্তাহ আগে আলোচনা হয়েছিল মসজিদে এসে জামাতে নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে। মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করার ফজিলত সম্পর্কে আজকের আলোচনার বিষয়বস্তু হলো নামাজের গুরুত্ব সম্পর্কে। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হলো নামাজের গুরুত্ব সম্পর্কে। সূরা নূর আয়াত 56 আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো, যাকাত দাও, ওয়া আতিউর রাসূল এবং তোমরা তোমাদের রাসূলের অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। তাহলে আল্লাহ পাক বললেন নামাজ কায়েম করো, যাকাত দাও, রাসূলের অনুসরণ করো যাতে করে তোমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হও। সূরা বাকারা আয়াত 238 আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়াকুমু লিল্লাহি কানিতিন। তোমরা 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নশীল হও, নামাজ সমূহের প্রতি তোমরা গুরুত্বশীল হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি। ওয়াকুমু লিল্লাহি কানিতিন এবং তোমরা যে সময় নামাজে দাঁড়াও একানিষ্ঠভাবে একমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়ো, কোনো মানুষ দেখানোর জন্য নয়, বিনয় নিয়ে একাত্ম নিয়ে আল্লাহ তাআলার জন্যই নামাজে দাঁড়াও। যে সময় তোমরা নামাজের মুসল্লায় দাঁড়াও দুনিয়ার কোনো মানুষ দেখানোর উদ্দেশ্যে নয়। এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন সব নামাজের প্রতি তোমরা গুরুত্বশীল হও, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি।
মধ্যবর্তী নামাজ কোনগুলি? সমস্ত হাদিস বিশ্লেষণ করলে, পর্যবেক্ষণ করলে দেখা যায় মধ্যবর্তী নামাজ হলো তিনটা। 3 ওয়াক্তের নামাজ হলো মধ্যবর্তী নামাজ। এক নামাজ হলো আসরের নামাজ, দ্বিতীয় ওয়াক্ত হলো ইশারের ওয়াক্ত, তৃতীয় ওয়াক্ত হলো ফজরের নামাজ। আল্লাহ তাআলা বললেন ওয়াসসালাতিল বুসতা, বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা যত্নশীল হও, গুরুত্ববান হও। সব নামাজের প্রতি তো যত্নশীল হবাই, সেই সাথে মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা বেশি গুরুত্বশীল হও। আসরের নামাজের ভিতর সবচাইতে বেশি অলসতা চলে আসে। কেন? জোহরের নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে কাইলুল্লাহ আদায় করার নামে বিছানায় যে সময় শুয়ে যায়, দেখা যায় আসরের নামাজ আর পড়া হয় না, অলসতার ভিতরে চলে আসে। ঘুম থেকে উঠে মসজিদে আসা খুবই কষ্টকর। এই কারণে দেখা যায় আসরের নামাজটা অনেকের মিস হয়ে যায়। আরেকটা কারণ হলো আসরের নামাজের পূর্বে মানুষ বিভিন্ন উদ্দেশ্যে তার ঘর থেকে বের হয়। কেউ বাজারের দিকে যাবে, একটু চা পান করার জন্য, একটু গল্পগুজব করার জন্য, কেউ খেলাধুলার জন্য বের হবে, কেউ অন্য কোনো প্রোগ্রামে। তো এই সময় আসরের আগ মুহূর্তে বের হয়, যার কারণে রাস্তার ভিতরে দেখা যায় আসরের নামাজ তারা হয় না। এই কারণে তোমরা মধ্যবর্তী নামাজের একটা হলো আসরের নামাজ, এই নামাজের প্রতিও তোমরা গুরুত্বশীল হও। আরেকটা হলো ইশারের নামাজ। দেখা যায় মাগরিবের নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে পরিবার পরিজন তাদের সাথে গল্পগুজব করতে করতে ইশারের নামাজের ওয়াক্ত কোন দিয়ে চলে গেছে, কোন সময় ইশারের নামাজ জামাতে আদায় হয়ে গিয়েছে সেটা আর স্মরণ থাকে না। এক পর্যায়ে দেখা যায় রাত অনেক হয়ে যায়, ওই সময় ইশারের নামাজের কথা মনে পড়ে। আরেকটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজের কথা তো আমরা জানি, ঘুম থেকে আর আমরা জাগ্রত হতে পারি না, অনেক রাত্র হয়ে যায়, ওই সময় আমরা ঘুমাই, যার কারণে ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে পারি না। এই 3 ওয়াক্ত নামাজ মধ্যবর্তী নামাজ, আল্লাহ তাআলা বললেন এই 3 ওয়াক্ত নামাজের প্রতি তথা মধ্যবর্তী নামাজের প্রতি তোমরা বেশি গুরুত্বশীল হও। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই, সেই সাথে মধ্যবর্তী নামাজের ক্ষেত্রে তোমরা বেশি গুরুত্বশীল হও। কারণ মাগরিবের নামাজ এবং জোহরের নামাজ দেখা যায় মসজিদে মুসল্লি মোটামুটি হয়, মাগরিবে মোটামুটি অনেক হবে, জোহরের নামাজও হবে। ওই সময় অফিস আদালত ছুটি হয়, সব চাকরিজীবীরা একটা ছুটি থাকে, সবাই মসজিদে আসে। কিন্তু আসর, ইশা, ফজর এই 3 ওয়াক্ত মসজিদে মুসল্লি একটু খুব কম পাওয়া যায়। কিন্তু আপনাদের মসজিদে ভিন্ন, আপনারা সবাই আসেন, ইনশাআল্লাহ আরো বেশি বেশি আসবেন। তো আল্লাহ তাআলা বললেন তোমরা মধ্যবর্তী নামাজের প্রতি যত্নশীল হও। সব নামাজের প্রতি তো অবশ্যই, সেই সাথে মধ্যবর্তী নামাজের প্রতি বেশি গুরুত্বশীল হও। সূরা বাকারা আয়াত 110 আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম, এবং তোমরা তোমাদের নিজেদের জন্য নামাজ পড়ে যেই সওয়াব পরপারে তোমরা প্রেরণ করতেছো, তাজিদুহু ইনদাল্লাহ, এটা তোমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে পাইবা। আমরা যেই নামাজ পড়ে সওয়াব অর্জন করতেছি, যেই সমস্ত যাকাত দিয়ে দান সদকা করে নামাজ কায়েম করে আল্লাহ পাকের সমস্ত হুকুম মেনে যেই সওয়াব আমাদের হচ্ছে, 2টা চোখ বন্ধ হতে বাকি, কিন্তু এই সওয়াব পাইতে দেরি হবে না। চোখ আমার বন্ধ হয়ে যাবে, কিন্তু সাথে সাথে আমি এই সওয়াবগুলো পেয়ে যাব। আল্লাহ পাক এই কথাই বলেন তাজিদুহু ইনদাল্লাহ, যে নামাজ তোমরা দুনিয়াতে প্রতিষ্ঠিত করতেছো, কায়েম করতেছো, এটা অবশ্যই অবশ্যই তোমরা এটা আল্লাহ তাআলার কাছে পাইবা, অবশ্যই পাইবা। সূরা ফাতির আয়াত 29 আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, নিশ্চয় সমস্ত ব্যক্তি যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে
ওয়া আকামুস সালাত নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম আমি আল্লাহ পাক যে রিজিক বান্দাকে দিয়েছি সেই রিজিক থেকে তারা খরচ করে, সিররাও ওয়া আলানিয়াতা প্রকাশ্যে এবং গোপনে উভয় ভাবে তারা সদকা করে, দান করে। وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তারা এমন একটা ব্যবসার তারা আশা রাখে যেই ব্যবসা কোনোদিন ধ্বংস হবে না, যেই ব্যবসা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তথা নামাজ, যাকাত, দান, সদকা এগুলো এমন একটা ব্যবসা যেই ব্যবসার সওয়াব লাভ পরপারে পাবেন, এগুলো ক্ষতির কোনো সম্ভাবনা নাই। দুনিয়ায় যে ব্যবসা মানুষ করে এটা ক্ষতির সম্ভাবনা আছে, লাভ লোকসান উভয়টা মিলে দুনিয়ার ব্যবসা লাভও হতে পারে, ক্ষতিও হতে পারে। কিন্তু পরপারে যেই ব্যবসা আপনি করবেন এই ব্যবসার কোনো ক্ষতি নাই, বরং সওয়াব আর সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা বান্দা যদি একটা নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা নেক আমলের পরিবর্তে 10টা নেক আমল পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। একটা করবেন নেক আমল, কিন্তু এই একটার পরিবর্তে আল্লাহ পাক 10টা নেক আমল দিবে। তাহলে যেই সওয়াব, যে আমল আমরা করব এই আমল, এই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, শুধু লাভ আর লাভ। কিন্তু দুনিয়ার ব্যবসা করতে গেলে লাভও আছে, ক্ষতিও আছে। কিন্তু আল্লাহ পাক বলেন ইয়ারজুনা তিজারাত এমন একটা ব্যবসা তোমরা আশা রাখো, এমন একটা ব্যবসা যেই ব্যবসা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, বরং শুধু লাভ আর লাভ। ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে। বুখারী শরীফের 8 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে, 5টা খুঁটির উপরে ইসলাম দাঁড়ানো। 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 1 নম্বর সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল 1 নম্বর। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত যাকাত দেওয়া। 4 নম্বর ওয়া হজ্জিল বাইত যেই ব্যক্তিকে আল্লাহ পাক সম্পদ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, এই ব্যক্তি বাইতুল্লাহ হজ করবে। 5 নম্বর ওয়া সাওম রমজান রমজানের রোজা রাখা। এই 5টা খুঁটির উপরে ইসলাম দাঁড়ানো। এই 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি কি? নামাজ কায়েম করা। একটা খুঁটি হলো নামাজ কায়েম করা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন তিরমিজি শরীফের 4 নম্বর হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الوضوء নামাজ হলো জান্নাতের চাবি আর নামাজের চাবি হলো ওযু। সুতরাং যদি কোনো ব্যক্তি নামাজ আদায় না করে তাহলে তার জান্নাতের তালা খুলবে কি দিয়ে? আপনার জান্নাত তো তালা লাগানো আছে, চাবি আপনাকে এখান থেকে নিয়ে যেতে হবে। সেই চাবি হলো নামাজ। নামাজ ছাড়া আপনি আপনার জান্নাতের দরজা খুলতে পারবেন না। এই কারণে নামাজ কায়েম করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আবু দাউদ শরীফের হাদিস এবং বুখারী শরীফের 528 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أرأيتم لو أن نهرا باب أحدكم يغتسل فيه كل يوم 5 ما تقول في درنه شيئا আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে প্রশ্ন করলেন, আমার সাহাবায়ে কেরাম, যদি তোমাদের কোনো ব্যক্তির দরজার সামনে একটা নহর থাকে, একটা পুকুর থাকে, নদী থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 এই পুকুরে এই নদীতে প্রতিদিন 5 বার করে গোসল করো, মা তাকুলু ফি দারনিহি শাইআন তাহলে এই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকিবে?
ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইআন, সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকতে পারে না। قال رسول الله صلى الله عليه وسلم فذلك مثل الصلوات الخمس يمحو الله بها الخطايا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করে, এই ব্যক্তিরও জিন্দেগিতে কোনো গুনাহ থাকতে পারে না, তার সব গুনাহ আল্লাহ তাআলা মিটায়া দেয়। যেমন ওই ব্যক্তি প্রতিদিন 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না, প্রতিদিন 5 ওয়াক্ত আপনি নামাজ আদায় করবেন, আপনার জিন্দেগিতে কোনো গুনাহ থাকবে না। আবু দাউদ শরীফের 5156 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة 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 اتقوا الله فيما ملكت أيمانكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা হলো as-salat as-salat, নামাজ নামাজ নামাজ। রাসূল দুনিয়া থেকে চলে যাবে, আগ মুহূর্তে রাসূল উম্মতকে বলতেছে নামাজ নামাজ। ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, এবং তোমরা তোমাদের অধীনস্থ দাস দাসী গোলামবাদী স্ত্রী তাদের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো তথা তাদের সাথে ভালো আচরণ করো। তোমার অধীনস্থ যারা আছে দাস দাসী গোলামবাদী এবং তোমার স্ত্রী, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, অর্থ হলো তাদের সাথে ভালো আচরণ করো। সারাদিন আপনার স্ত্রী আপনার জন্য 3 ওয়াক্ত রান্না করতেছে, গরম গরম সব খাবার আপনার সামনে রেডি করে রাখতেছে, এরপরও যদি কোনো একদিন একটু তরকারিতে একটু ভাতে সমস্যা হয়, আপনি স্ত্রীকে বকাঝকা করেন, তাকে সব কিছু জ্ঞান পেলে একেবারে সব ধুয়ে দেন। এরকম না, আমরা পুরুষ হওয়ার পরে শুধুমাত্র আমরা নিজেদের হক বুঝি, তাদেরকে আমরা ওসিয়ত করি যে আল্লাহ পাক তাকে যদি সিজদা ছাড়া আর কাউকে সিজদা করার হুকুম দিত, তাহলে আমরা তাদেরকে এই হাদিস শোনাই, তাহলে স্ত্রীকে হুকুম দিত সে যাতে তার স্বামীর পায়ে সিজদা দেন, এই ফজিলত তাদেরকে শোনাই। কিন্তু আমাদের যে হক আছে স্ত্রীদের উপরে, তাদের হকের কথা আমরা বলি না, শুধু আমাদের নিজের হকের কথা বলে তাদের উপর আমরা বিশাল চাপ প্রয়োগ করি। তাদের হক আছে আমাদের প্রতি, এই হকের কথা আমরা বলি না। আপনার কাজের মেয়ে বাড়িতে রাখেন, কাজের ছেলে রাখেন, আপনার বাড়িতে মেহমান আসছে, সেই কাজের মেয়ে কাজের ছেলে সারাদিন পরিশ্রম করে আপনার মেহমানদেরকে আপ্যায়ন করলো, সবকিছু করলো, একটু আপনি খোঁজ খবর নিলেন না তারা কি সেই ভালো খাবারটা খাইছে? তারা কি এত পরিশ্রম করার পরে একটু ভালো খাবার তারা খাইছে? এই খোঁজ খবর আপনি নিলেন না। এই কারণে তাদের সাথে সদ আচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে, স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে, খারাপ ব্যবহার তাদের সাথে করা যাবে না। আপনি 3 ওয়াক্ত রান্না করে খান, দেখেন কেমন লাগে, দান চুলার উপরে, এরপরেও সবকিছু আপনার জন্য করতেছে, এরপরেও আপনাদের মন মতো হয় না। এই কারণে আমরা যারা পুরুষ আছি মাঝে মধ্যে তাদেরও কিছু কাজের সহযোগিতা করা। সারা জীবন তো আমাকে আপনাকে সহযোগিতা করতেছে, এই কারণে তাদেরকেও মাঝে মধ্যে একটু সহযোগিতা করে, তাহলে আপনার বুঝে আসবে তারা কিরকম কষ্ট করে। আপনি একটু রান্না করে তাকে একদিন খাওয়ান, কিছুই লাগবে না, মাঝে মধ্যে একটু লাকড়ি চুলার ভিতরে একটু আগায় দেন, সে খুশি হয়ে যাবে। সারা জীবন তাকে যে কাজের মতো গরুর মতো খাটান, কিন্তু আপনি নিজে কোনোদিন সহযোগিতা করেন না, বরং আরো চাপ প্রয়োগ করেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের আগ মুহূর্তে রাসূল বলে গেলেন, as-salat as-salat, নামাজ নামাজ, এবং তোমরা তোমাদের অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে ভালো আচরণ করো তাদের সাথে। বুখারী শরীফের 4837 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان يقوم رسول الله صلى الله عليه وسلم من الليل حتى تتفطر قدماه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দাঁড়িয়ে লম্বা লম্বা কিয়াম করতেন, নামাজ আদায় করতেন। হাত্তা তাতাফাত্তারা কদামাহু, এমন কি তার পায়ের গোছা ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যাইত। এত লম্বা লম্বা দাঁড়িয়ে কিয়াম করতেন, নামাজ আদায় করতেন।
فقالت عائشة لما تصنع هذا يا رسول الله وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো পয়গম্বর, আপনি এত লম্বা রাতে দাঁড়িয়ে কিয়াম করেন কেন? আল্লাহ পাক তো আপনার আগের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরও কেন এত লম্বা লম্বা নামাজ আদায় করেন, কিয়াম করেন? فقال رسول الله صلى الله عليه وسلم افلا احب ان اكون عبدا شكورا। রাসূলুল্লাহ বললেন, আমি কি এটা পছন্দ করি না যে আল্লাহ পাকের কৃতজ্ঞশীল আমি বান্দা হব, আল্লাহ পাকের শুকরগুজার বান্দা আমি হব। আল্লাহ পাক আমাকে আগে পরে সব গুনাহ মাফ করে দিয়েছে, এই কৃতজ্ঞতান শুকরিয়াতান আমি সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ি। তাহলে আল্লাহ পাক তার আগে পরে সব গুনাহ মাফ করে দিয়েছে বলে এই কৃতজ্ঞতান সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করতেছে। আর আমার আপনার জিন্দেগীর গুনাহ কি মাফ? ফরজ নামাজের জন্য মসজিদে আসতে চাই না, রাসূলের আগে পরে সব গুনাহ মাফ, শুকরিয়াতান হিসাবে সারা রাত নামাজ পড়তেছে, এটা তার শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছে। আর আমার আপনার কি খোঁজ খবর? মাফ তো দূরের কথা, জাহান্নাম তো রেডি হয়ে আছে, এরপরেও মসজিদে আসতে মনে চায় না, শুধু বাজারে যেতে মন চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা দাঁড়িয়ে কিয়াম করতেন রমজান মাসে। আমরা 20 রাকাত তারাবি পড়ে আর কি মনে চায় নামাজ একটু বেশি করে পড়তে চায় না। এমনও তো ফতোয়া দেয় 20 রাকাত তো কষ্ট হয়ে যায়, 8 রাকাত পড়ি। কত বড় বড় মসজিদে 8 রাকাত পড়তেছে, কেউ 12 রাকাত আছে। দেখবেন কিছু মুসল্লি পাওয়া যায় 8 রাকাত পড়েই দৌড়, তো 4 রাকাত পড়েই দৌড়। যাকে রমজানের আগ মুহূর্তে মাসালা আসলে সময় বলবো ইনশাআল্লাহ। তো লম্বা রাত্রে রাসূল দাঁড়িয়ে কিয়াম করতেন, অথচ রাসূলের আগে এবং পরে সব গুনাহ মাফ। বুখারী শরীফের 527 নম্বর হাদিসে হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফযালু। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দনীয়? قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها। রাসূলুল্লাহ বললেন, সময় মতো নামাজ পড়াই হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল। সময় মতো নামাজ পড়ো, এটাই হলো তোমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ আমল। আব্দুল্লাহ ইবনে মাসউদ পুনরায় আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপরে সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, মাতা-পিতার সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো। পুনরায় আবার রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারপরে সবচেয়ে উত্তম আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো সবচেয়ে উত্তম আমল। বুখারী শরীফের এবং নাসাই শরীফের 466 নম্বর হাদিসে হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ ফাইন ওয়াজিদাত তাম্মাতান কুতিবাত তাম্মা, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। যদি নামাজের হিসাব কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে দিতে পারবে, ওই ব্যক্তির সমস্ত জায়গায় তার আমলনামা পরিপূর্ণ হয়ে যাবে। ওয়াইন কানা তুকিসা মিনহা শাইআন, যদি তার ফরজ নামাজের ক্ষেত্রে কোনো ত্রুটিপূর্ণ হয়, যে সমস্ত ফরজ আমল আছে আমলের ক্ষেত্রে যদি ত্রুটিপূর্ণ থাকে, যদি ফরজ আমল পরিপূর্ণ না হয়, আল্লাহ পাক বলবেন, ক্বালাম দুরু হাল তাজিদুনা লাহু মিন তাতাওয়ুইন, এই ব্যক্তির জিন্দেগিতে দেখো কোনো নফল আমল আছে কিনা, দেখো তার জিন্দেগিতে কোনো নফল আমল আছে কিনা, সেই নফল আমল দিয়ে তার ফরজের ঘাটতিগুলো পূরণ করে দাও। তাহলে নফল আমল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করতে হলে তারা দিয়ে আর 12 রাকাত আর 8 রাকাত করে দৌড় দিতে হবে, তাহলে আমাদের ফরজের ঘাটতি নফল দিয়ে পূরণ হবে। আল্লাহ পাক ওদিন বলবেন, দেখো তার জিন্দেগিতে কোন নফল আছে কিনা, এই নফল দিয়ে তার ফরজের ঘাটতি পূরণ করো। সুম্মা সাইরুল আমালি তাজরি আলা হাসবি যালিক, এইভাবে প্রতিটি আমলের ক্ষেত্রে নফল দিয়ে তার কি করতে হবে? ফরজের ঘাটতি পূরণ করতে হবে। নফল নামাজ শুধু মসজিদে পড়ার জায়গা না, বাড়িতে আপনি নফল নামাজ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরকে কবর বানায়ো না,
ঘর শুধু খাওয়া দাওয়া আর গল্প গুজব করার জন্য না, সেখানে মাঝে মধ্যে 2-1 রাকাত নফল নামাজ পড়েন, সুন্নাত মাঝে মধ্যে বাড়িতে পড়ে আসেন। শুধু মসজিদে এসে পড়বেন, বাড়িতেও নফল নামাজের জায়গা বানান। নফল নামাজ এটা মসজিদে আপনাকে পড়তে হবে এরকম না, মসজিদে আপনি ফরজ নামাজ পড়বেন, তবে ফরজ নামাজ কিন্তু আর বাড়িতে পড়া যাবে না, এটা মনে রাখবেন। বাড়িতে নফল নামাজ পড়বেন, সুন্নাত গুলো বাড়ি থেকে পড়ে আসবেন। আজকাল বর্তমান যদি কেউ বাড়িতে সুন্নাত পড়ে আসে, আইসা যদি জামাতে শরীক হয়, অনেকের ধারণা হয় সে হয়তো সুন্নাত পড়ে না। এইরকম ধারণা ভিতরে লালন করা ঠিক না। আপনি কার সম্পর্কে কি ধারণা করতেছেন? সে তো বাড়িতে 10 রাকাত সুন্নাত পড়ে আছে, আপনি তো মসজিদে এসে 2 রাকাত পড়ছেন। এইরকম অনেকে আছে বাড়ি থেকে সুন্নাত পড়ে আসে, অনেকে আছে পরে এসে দেখে সে তো বাড়ি থেকে আসতেছে মাত্র, সুন্নাত পড়বে কোন সময়, সে হয়তো আসলেই পড়ে না। এরকম কোন ব্যক্তি সম্পর্কে ধারণা করবেন না, কোনদিন ধারণা করবেন না। কারণ ইন্না বা'দা যন্নি ইসমুন, আপনার ধারণা যদি তার একটু যদি তার বিপক্ষে চলে যায়, এটা হলো আপনার গুনাহ। এই ধারণার কারণে আপনার গুনাহ হলো, মানুষের প্রতি আপনি খারাপ ধারণা করলেন। তো কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের সন্তানদেরকে যখন 7 বছর বয়স হয়, ওই সময় থেকে তাদের নামাজের আদেশ করো, মসজিদে নিয়ে আসো। যে সময় 7 বছর বয়স হয় তাদেরকে মসজিদে নিয়ে আসো। ওয়াহুম আবনাউ 10 সিনিন ওয়াজরিবু আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন। যখন 10 বছর হয় ওই সময় তাদেরকে প্রহার করো, বেতের আঘাত করো তাদেরকে। তাহলে যে সময় 7 বছর হয় তাদেরকে উদ্বুদ্ধ করে মসজিদে নিয়ে আসো। তাদের বয়স যে সময় হয় 10, তাদেরকে বেতের আঘাত করে প্রহার করে মসজিদে নিয়ে আসো। আজকে 7 বছর বয়সে যদি কেউ মসজিদে আসে, অনেকে আছে মসজিদে আসলে বোঝে না, শিশু বাচ্চারা আসে, অনেকে দাদা হয়ে নাতিকে নিয়ে আসে। তো নামাজে একটু কান্নাকাটি করলেই অনেকেই রেগে ফায়ার হয়ে যায়। রাসূলুল্লাহর যুগে তো কত মহিলারা দাওয়াতে হাজির হয়েছে ওই সময়, এখন তো আবার মহিলারা আসা যাবে না। কিন্তু তো মহিলারা আসছে দাওয়াতে, বাচ্চাদেরকে নিয়ে আসছে, কোনদিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অবজেকশন দেয় নাই যে বাচ্চা কান্নাকাটি করে কেন। আমরা অনেকেই মুরব্বী আছে, রেগে ফায়ার হয়ে যায়। আর ওই বাচ্চা তো ছোট বয়সে মসজিদে আসছে, আপনি তো ওই বয়সে তাও আসেন নাই, আপনি বাচ্চার উপর ক্ষিপ্ত হচ্ছেন। এখানে এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাচ্চা মসজিদে আসবে, দুষ্টমি করবে, কিন্তু ছোটবেলায় যদি আপনি তাকে ধমকান, তার একটা মন মানসিকতা এমন হবে, যদি মসজিদে যায় তাহলে ধমক খেতে হয়, মসজিদে গেলে আমাকে গালি শুনতে হয়, মসজিদে যাওয়া যাবে না, এরকম একটা মন মানসিকতা তার তৈরি হবে। এই কারণে তাদের উদ্বুদ্ধ দেওয়া, তাদেরকে সতর্ক করা, তাদের সাথে খারাপ ব্যবহার না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে, এই হাদিসের বর্ণনাকারী হলো হানজালা আল উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকালু লাহু কাতিবুন নবী, যাকে বলা হয় রাসূলের লেখক। তিনি বলেন, মান হাফাযাস সালাতিল খামসা বিল মাকতুবা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, ওয়া আলা উযুহা ওয়া আলা মাওয়াকিতিহা, সুন্দরভাবে ওযু করবে এবং ওয়াক্তমতো নামাজ আদায় করবে, ওয়া আলা রুকুইহা ওয়া আলা সুজুদিহা, সুন্দরভাবে রুকু আদায় করবে, সুন্দরভাবে সিজদা আদায় করবে, তারাহুল্লাহু আলাইহি হাক্কান, এবং 5 ওয়াক্ত নামাজকে নিজের জিম্মাদারি মনে করে আদায় করবে, হারামাল্লাহু আলাইহি ফিন্নার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির উপরে জাহান্নামকে চিরতরে হারাম করে দেয়। জাহান্নাম এই ব্যক্তির উপরে চিরতরে হারাম। যে ব্যক্তি সুন্দর করে ওযু করবে, ওয়াক্তমতো নামাজ আদায় করবে, সুন্দর করে রুকু করবে, সিজদা করবে, 5 ওয়াক্ত নামাজকে নিজের জিম্মাদারি মনে করে আদায় করবে, এই ব্যক্তির উপরে আল্লাহ পাক জাহান্নামকে চিরতরে হারাম করে দেয়। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে এসে পড়বো, এটা আমরা আজকে পাক্কা নিয়ত করতে পারি না। বিশেষ করে আমার যুবক ভাইরা যারা আছি,
মসজিদে এসে নামাজ আদায় করি, কাল কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেই আরশ আজিমের ছায়ায় 7 শ্রেণীর ব্যক্তি অবস্থান করবে। এর ভিতরে 1 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, এমন যুবক যে যুবক তার যৌবনকালকে রব্বে কারীমের গোলামির মধ্যে খাটাইছে, যেই যুবক তার যৌবনকালকে রব্বে কারীমের ইবাদতের ভিতরে খাটাইছে। আজকে আপনি যুবক আছেন, অনেক বড় ভারী বোঝা আপনি বহন করতে পারতেছেন, কিন্তু আপনি যে সময় মুরুব্ব হয়ে যাবেন, বয়স্ক হয়ে যাবেন, চেয়ার ছাড়া নামাজ পড়তে পারবেন না। চেয়ার লাগবে আপনার, বসলে উঠতে পারবেন না, উঠলে আপনি বসতে পারবেন না, ঠ্যাংটা সোজা করতে পারবেন না। এমন পরিস্থিতি সময় কিন্তু আপনারও আসবে। আজকে যারা চেয়ারে বসে আছে তারাও একটা সময় যুবক ছিল, আপনার এই সময় আসবে। এই কারণে ওই সময় আসার পূর্বেই আপনারা সতর্ক হন, রব্বে কারীমের ইবাদতের ভিতর মশগুল হন। কথা তার অনেক ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে এখানে শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত আদায় করতে পারি নাই, আদায় করিনি।